যে কয়টি রাশি 2026 সালে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছে তার মধ্যে সবচেয়ে প্রথমে যে রাশিটির নাম করতে হবে সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। 2026 সালে সিংহ রাশির জীবনে আসতে চলেছে বিশাল বড় সুখবর, বলা যেতে পারে গোল্ডেন পিরিয়ড। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। যারা ভিডিওটি দেখতে শুরু করছেন সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটিতে আলোচনা করব সিংহ রাশির স্বাস্থ্য কেমন থাকছে, সিংহ রাশির রোজগার 2026 সালে কেমন হবে, বিবাহের সম্ভাবনা কীরূপ রয়েছে, কর্ম ব্যবসা, এই সমস্ত সংক্রান্ত বিষয় এই ভিডিওতে এক এক করে স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। 2026 সালের কোন কোন মাস আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কোন কোন মাসে আপনার কাছে কী ধরনের পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, কোন জায়গায় আপনাকে সামান্য একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই সমগ্র বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্রয়োজন হলে কিছু কিছু ওয়ার্ড সেগুলি আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। চলে আসবো মূল আলোচনায়। সিংহ রাশির জীবনে 2026 সালের শুরু থেকেই বেশ কিছু পজিটিভ ইম্প্যাক্ট আসবে। তার কারণ প্রথমত আপনাদের রাশি অনুকূলে বিপরীত রাজযোগ সেটি তৈরি হয়ে যাচ্ছে, আর এই বিপরীত রাজযোগ করছে কে? শনি মহারাজ। দ্বিতীয়ত রাশির একাদশভাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছে, লগ্নে অবস্থান করে রয়েছে কেতু এবং সপ্তমে অবস্থান করে রয়েছে রাহু। মেজর চারটি প্ল্যানেটের গ্রহগত অবস্থান হচ্ছে এই রূপ। বছরের সম্পূর্ণ বছরটাই শনিদেব মীন রাশির ঘরে অবস্থান করবে, সিংহ রাশির সাপেক্ষে অষ্টমভাবে। লগ্নে কেতু এবং সপ্তমে রাহু 2026-এর 2 ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতেই থাকছে আপনার রাশির একাদশভাবে মে মাস পর্যন্ত। তারপর জুন মাসে অর্থাৎ জুন মাসের 2 তারিখে কর্কট রাশির ঘরে প্রবেশ করবে এবং 31শে অক্টোবর সিংহ রাশির ঘরে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে। তারপর বাকি সময়টা সে এই ঘরেই থাকবে। সুতরাং বৃহস্পতির আমরা 3টি গোচর দেখতে পাবো। তাহলে সামগ্রিকভাবে আপনি কি কি রেজাল্ট পেতে যাচ্ছেন? সবচেয়ে প্রথমে একটা কথা বলবো, যারা বিজনেস শুরু করব বলে মনস্থ করে রেখেছেন তাদের জন্য কিন্তু সেরা সময় ব্যবসা শুরু করার জন্য। যে কোনো ফিল্ডে আপনি থাকুন না কেন, আপনার লগ্নে কেতু অবস্থান করে রয়েছে এবং এই কেতু আপনার জন্য নেগেটিভ সেটা কিন্তু নয়। সুতরাং এখানে বিজনেস শুরু করলে একটু একটু করে আপনার বিজনেস সেটা কিন্তু গ্রো করবে। যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য গোল্ডেন টাইম এটা বলা যেতে পারে। আকস্মিক অর্থ লাভ বা শ্বশুর বাড়ি থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু আপনার জীবনে হঠাৎ করে ঘটে যেতে পারে। হঠাৎ করে আপনি আপনার লাইফ পার্টনার চাকরি পেয়ে গেল, বা তার প্রমোশন হয়ে যাচ্ছে, বা তার রোজগার অনেক ইনক্রিজ হয়ে যাচ্ছে, এই ধরনের সংবাদ আপনি 2026 সালের শুরুতেই পেয়ে যেতে পারেন। অর্থাৎ আপনার লাইফ পার্টনারের কাছ থেকে আপনার প্রফিট হওয়ার জায়গা সেটি কিন্তু 2026 সালের শুরুতেই দেখতে পাওয়া যায়। এবারে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রবি যদি স্ট্রং অবস্থায় থাকে তাহলে কিন্তু বিপরীত রাজযোগের সুফল 2026 সালের সারা বছরই পেতে যাচ্ছেন। সুফল প্রদান করবে কে? গ্রহরাজ শনিদেব। কেন? কারণ আপনার সিংহ রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘর মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। সে আপনার ষষ্ঠ ঘর সাপেক্ষে অষ্টম ঘরে অবস্থান করে রয়েছে। ত্রিকভাবের অধিপতি গ্রহ ত্রিকভাবে অবস্থান করলে বিপরীত রাজযোগ তৈরি হয়। এটা কিন্তু একটি অত্যন্ত পাওয়ারফুল রাজযোগ। তবে এই রাজযোগ অ্যাক্টিভেট হয় জন্মকুণ্ডলিতে লগ্ন যদি আপনার স্ট্রংলি থাকে। সেক্ষেত্রে যারা লোন নিয়ে কিছু করার চেষ্টা করছেন, অর্থাৎ যারা দীর্ঘ কোনো প্রপোজাল দিয়ে এসছেন, বৃহৎ অঙ্কের লোন প্রয়োজন, সেই লোন কিন্তু আপনাদের পাস হতে পারে। নাম্বার 1। নাম্বার 2, যারা বিশাল কোনো ফান্ডিং চাইছেন, যে কোনো সোর্স থেকে হোক, একটা মোটা ফান্ডিং এলে আপনার পরিকল্পনা সেটিকে বাস্তবায়িত করা যায়, সেই ফান্ডিং জোগাড় করার জন্য নানা দিকে আপনি হাত বাড়িয়েছেন, আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, এ বিষয়ে কোনো ডাউট নাই। তৃতীয়ত, যারা অল্প সামান্য পুঁজির জন্য কোনো ব্যবসা স্টার্ট করতে পারছেন না, হতেই পারে যে আপনি 10,000 টাকা পুঁজির কোনো ব্যবসা করতে চাইছেন বা 10 লক্ষ টাকার কোনো ব্যবসা করতে চাইছেন, ফান্ডিং এই বিষয়টি কিন্তু আপনার জোগাড় হবে। সেটা যে কোনো সোর্স থেকে হতে পারে, বাট আলটিমেট ফান্ডিংয়ের জন্য যারা বিজনেস স্টার্ট করতে পারছেন না তাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম, এ বিষয়ে কোনো ডাউট নেই।
বিশেষ করে এই সময়সীমাটি থাকছে জানুয়ারি থেকে 2রা জুন এই সময়সীমা পর্যন্ত। এখানে সামগ্রিকভাবে আপনাকে কেতু, রাহু, শনি এবং বৃহস্পতি পজিটিভ ইম্প্যাক্ট দেবে। আপনার রাশির একাদশভাবে বৃহস্পতি এই সময় অবস্থান করছে। কথাতেই আছে একাদশে বৃহস্পতি সব সমস্যাকে দূর করতে পারে। তাহলে একাদশভাবে মিথুন রাশির ঘরে দেবগুরু বৃহস্পতি থাকাকালীন আপনার যা ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাগুলি কিন্তু ফুলফিল হতেই পারে। বড় ভাই হিসেবে কেউ আপনাকে সাপোর্ট করতে পারে, অথবা আপনার বাবা বা গুরুতুল্য কোনো ব্যক্তি আপনাকে সাপোর্ট করতে পারে। অর্থাৎ এখানে বৃহস্পতি যে রয়েছে আপনার সমস্যার সমাধান দেবগুরু বৃহস্পতির কৃপায় হয়ে যাবে, যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি একটু স্ট্রংলি থাকে। দ্বিতীয়ত, অষ্টমভাবে শনিদেব অবস্থান করে রয়েছে। অর্থাৎ যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজের সাথে যুক্ত, কোনো নিভৃত কক্ষে আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয়ের ডিপ স্টাডি করে চলেছেন, সেই স্টাডির মূল্য সেটি কিন্তু বর্তমান সময়ে প্রকাশ পাবে। আপনাকে কেউ জানে না আপনি কি করেন। তাছাড়া সিংহ রাশির মানুষ, যদি আপনি অ্যাস্ট্রোলজি হতে চান বা তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করতে চান বা যোগা, মেডিটেশন, জিম ট্রেনার হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। তাছাড়া যারা বিদেশে গিয়ে পড়াশোনা করে এসছেন, বর্তমানে চাইছেন নিজের দেশে কিছু একটা করতে, তাদের জন্য কিন্তু 2026 সাল গোল্ডেন টাইম, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যে সমস্ত মানুষের বিবাহ হচ্ছে না, তাদের কিন্তু বিবাহ হওয়ার একটি জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, কিন্তু সেই রিলেশনশিপ আপনার দিক থেকে অথবা আপনার পার্টনারের বাড়ির দিক থেকে মেনে নিচ্ছে না, এই ধরনের প্রবলেম যারা যারা ফেস করছেন, তাদের কিন্তু বলা যেতে পারে বিবাহ হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে। কেন তৈরি হয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে আপনার একাদশে অবস্থান করে রয়েছে। সুতরাং এখানে বিবাহের জট একা বৃহস্পতি সে উন্মোচন করতেই পারে। যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন, আপনারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু কিছুতেই চাকরি পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু বছরের শুরুতেই যদি কোনো বড় এক্সাম থাকে, তাহলে সেই এক্সাম ক্র্যাক করার প্রবাবিলিটি সেটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে শনিদেব অষ্টমে অবস্থান করলেও এই শনিদেব আপনার রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে বিপরীত রাজযোগ তৈরি করে রয়েছে। এই শনির দশম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর পড়ছে এবং দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর পড়ছে। পঞ্চম ভাব মানেই হচ্ছে মন মানসিকতা বা স্বপ্ন পূরণের ভাব। আর এই পঞ্চম ভাবে যেহেতু দুটি হিউজ প্ল্যানেট দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে কিন্তু মানসিক সন্তুলন সেটি আপনার বর্তমানে পর্যাপ্ত মাত্রায় থাকবে। শনিদেব আপনাকে স্থিরতা প্রদান করবে এবং বৃহস্পতি আপনার ইন্টেলিজেন্সি বা মনে রাখার ক্ষমতা সেটিকে ইনক্রিজ করে দেবে। তার ফলস্বরূপ কিন্তু বর্তমানে আপনি যা স্টাডি করবেন, বর্তমানে আপনি যেটা ইচ্ছা করে রেখেছেন, আপনি যেটা চাইছেন, দীর্ঘদিনের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার জন্য নিরন্তর পরিশ্রম যদি আপনি করে আসছেন, সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি থেকে মে এই 5 মাস আপনার জন্য গোল্ডেন টাইম হতে যাচ্ছে। এই 5 মাসের মধ্যে যদি কোনো এক্সাম থাকে, সেই এক্সাম উত্তীর্ণ হওয়া সেটি আপনার পক্ষে অবশ্যম্ভাবী সম্ভবপর। সুতরাং পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিন। যাদের প্রেমের নানারূপ জটিলতা রয়েছে, যখনই কেতু আপনার রাশির উপর অবস্থান করছে, তখন কিন্তু অবশ্যম্ভাবী আপনার মনের মধ্যে কিছু জটিলতা, কিছু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু ডেফিনেটলি হয়ে আসছে। কিন্তু এই জায়গাতেও মধুরতা বা প্রবলেম সলিউশন সেটা কিন্তু এই দুটি গ্রহের দৃষ্টি পঞ্চম ভাবের উপর পড়ায় এসে যাবে। একা শনিদেব যদি পঞ্চম ভাবে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে কিন্তু রুক্ষতা, ড্রাইনেস, প্রেমের ক্ষেত্রে ডেডিকেশনের অভাব, একে অপরকে হেয় করার চেষ্টা এটি হয়। কিন্তু যখনই বৃহস্পতি এবং শনির মিলিত দৃষ্টি পঞ্চম ভাবের উপর পড়ছে, তখন প্রেমের জায়গায় পজিটিভ রেজাল্ট এটি আপনারা আশা করতে পারেন। আপনাদের ফাটকা উপার্জন সেটি কিন্তু ডেফিনেটলি বাড়তে চলেছে। অষ্টমভাবে শনিদেব এবং একাদশে বৃহস্পতি তাদের মিলিত দৃষ্টি পঞ্চমভাবে থাকায় এই সময়ে যারা ইনভেস্ট করতে চাইছেন, তারা ইনভেস্ট করতে পারেন। শেয়ার মার্কেট হোক বা মিউচুয়াল ফান্ড হোক বা যে কোনো জায়গাতে হোক, যাদের ইনভেস্ট করার ইচ্ছা রয়েছে, অর্থাৎ একটা ফান্ড রয়েছে, চাইছেন কোনো একটা নিরাপদ জায়গায় রাখতে, তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন। বিশেষ করে দেবগুরু বৃহস্পতি যতদিন
কর্কট রাশিতে প্রবেশ করছে না, অর্থাৎ আপনার রাশির একাদশে 2 জুন পর্যন্ত থাকছে। এই সময়সীমায় ইনভেস্টমেন্ট আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। এছাড়া ফাটকা রোজগার সেটিও কিন্তু বর্তমানে আপনাদের ইনক্রিজ হওয়ার জায়গা, সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। যাদের দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে অথচ সন্তান হয়নি, তাদের জন্যও কিন্তু এই সময়টা গোল্ডেন পিরিয়ড হতে যাচ্ছে। কারণ দুটি মেজর প্ল্যানেট আপনার পঞ্চম ভাবকে প্রভাবিত করছে, শনিদেব এবং বৃহস্পতি। বৃহস্পতিকে বংশবৃদ্ধির কারক হিসেবে ধরা হয়ে থাকে, আর আপনার একাদশভাবে বৃহস্পতি অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় রয়েছে। তার দৃষ্টি সরাসরি ধনু রাশির উপর রয়েছে। সুতরাং এই মুহূর্তে যাদের দীর্ঘদিন বিবাহ হয়েছে অথচ সন্তান হয়নি, তারা ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সন্তান হওয়ার জায়গা সেটি উন্মোচিত হতে যাচ্ছে। বর্তমান সময়ে সন্তানের কাছ থেকে কোনো সুখবর সেটাও আপনারা পেতে পারেন। হঠাৎ করেই সন্তানের বড় কোনো এক্সামে উত্তীর্ণ হয়ে গেল, এই ধরনের সংবাদ আপনি পেতে পারেন। বিজনেস গ্রো করছে, এই ধরনের সংবাদ আপনি পেতে পারেন। অথবা সন্তান চাকরি পেয়ে গেল, এই ধরনের নিউজ আপনার কাছে চলে আসতে পারে। অর্থাৎ সন্তানের কাছ থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি আপনার জীবনে ঘটতেই পারে। কর্মক্ষেত্রে আপনার নতুন দায়িত্ব পাওয়া সেটিও কিন্তু 2026 সালে ঘটতে যাচ্ছে। আপনি নতুন কোনো বড় প্রজেক্ট আপনার হাতে চলে আসতে পারে, আপনার দায়িত্ব সেটাও কিন্তু বাড়তে চলেছে। তার কারণ শনিদেবের দশম দৃষ্টি, শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার রাশির দশম ভাবের উপর পড়ছে। আপনার পদমর্যাদা সেটি কিন্তু কর্মক্ষেত্রে ইনক্রিজ হবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। তবে একটা কথা খেয়াল রাখবেন, স্বাস্থ্য বর্তমান সময়ে আপনাদের কিছুটা উদ্বিগ্নতার মধ্যে ফেলতে পারে। কিছুটা সাইনাস জাতীয় সমস্যা, হাড়ের প্রবলেম, অতিরিক্ত ওয়ার্কলোড, ক্লান্তি, অবসাদ, এই বিষয়টিও কিন্তু আপনার একই সাথে চলে আসবে। কারণ লগ্নে কেতু অবস্থান করে রয়েছে, কাজ করতে ইচ্ছা করছে না, মানসিক সন্তুলনের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসছে, গোপন শত্রুতা, এই ধরনের ঘটনা আপনার জীবনে বারবার ঘটতে পারে। এটার জন্য যেটা প্রয়োজন, পরিমিত আহার এবং তার সাথে সঠিক নিদ্রা, এই দুটির ভীষণ রকম আপনাদের প্রয়োজন রয়েছে। 2026 সালে আর্থিক দিক দিয়ে আপনাদের স্টেবিলিটি এটা বৃদ্ধি পাচ্ছে। সন্তানের কাছ থেকে কোনো ভালো খবর পেতে পারেন। আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে রিসার্চমূলক কাজের স্বীকৃতি সেটা 2026 সালে পাচ্ছেন। চাকরি প্রার্থী যদি হয়ে থাকেন তাহলে জানুয়ারি থেকে মে এই 5 মাস আপনাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। যারা ফান্ডিংয়ের জন্য কোনো ব্যবসা করতে পারছেন না, তাদের ফান্ডিং কোনো না কোনো সোর্স থেকে জোগাড় হয়ে যাবে, তার ইন্ডিকেটর জন্মছক বলে। সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আপনারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক, এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।